আসসালামু আলাইকুম। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে আমি সিরাম ইউজ করতেছি, এসেন্স ইউজ করতেছি, ফেস ওয়াশ ইউজ করতেছি। বাট আমার ত্বকটা ঠিকমতো গ্লো করতেছে না। বা আমার মুখে যে হাইপার পিগমেন্টেশন, মেস্তা এগুলি ভালো হচ্ছে না। ব্রণ ভালো হচ্ছে না। বছরকে বছর ধরে এগুলি করতে হচ্ছে। এগুলির জন্য পূর্বেই একটা স্ক্রিন অ্যানালাইজার যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রসিডিউরটা মেনটেন করা হচ্ছে। এখানে কি দেওয়া হচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডিপেন্ডেন্ট স্ক্রিন অ্যানালাইজার। আমরা এই যে দেওয়ার পরে এখানে আমাদের জন্য এক্সপার্ট আছেন, এই যে ফেসকে কতগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতেছে। আমরা যে নেজাল মিডলাইন, তার কোনটার পাশে কি আছে, স্কিনের মধ্যে পোরের সংখ্যা কত, অয়েলি কিনা, হাইড্রেটেড কিনা, সব জিনিসটা কিন্তু এখানে অ্যানালাইসিস শুরু হয়েছে। আপনার ভবিষ্যতে একনি হবে কিনা, আপনার কি সমস্যাটা কি হবে, এই যে আমরা এই জিনিসগুলো যে এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা অ্যানালাইসিস করতেছে। অর্থাৎ আমার ত্বককে ইট ইজ ডিপেন্ড অন এআই টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত। এই অ্যানালাইজার নর্মাল অ্যানালাইজারের মধ্যে পার্থক্য আছে। এই অ্যানালাইসিসটা কি করে? অ্যানালাইসিসটা আমাদের ত্বকের মধ্যে আমরা খালি চোখে যেটা দেখতে পারি না, আমার ত্বকে রিঙ্কেল বা ফাইন লাইন্স হবে কিনা, এটা কি করে বোঝে? ত্বক এটা অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করার পরে যে আমার কোলাজেন ফাইবার ড্যামেজ হওয়ার রেট কত, সেইটা দেখে, যেটা খালি চোখে দেখা যায় না, সেটাকে অ্যানালাইসিস করার পরে এটা রিপোর্ট দেয় আমার কোন ত্বকের কোথায় কুঁচকানো আছে, কোন ত্বক হাইড্রেটেড, কোন ত্বকের মধ্যে আমার একনি হতে পারে, বা একনি যেটা আছে সেটা ইনফেক্টেড কিনা, আমার ত্বকটা অয়েলি কিনা, আমার ত্বকটা হাইড্রেটেড কিনা, ত্বকের ময়েশ্চার লেভেল কত। এইটার উপর ডিপেন্ড করে যে আমি যে ফেস ওয়াশ ইউজ করব, আমি যে ক্রিম ইউজ করব, আমি যে সিরাম ইউজ করব, সেটা আমার ত্বকের সাথে শ্যুট করে কিনা। আমি অনেক দেখলাম যে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ব্র্যান্ড ইউজ করেন, কাজ হয় না। আমরা কিন্তু এই যে অ্যানালাইসিসের পর্যায়ে একটু ব্যাখ্যা দেন তো আপনি। ওনার স্কিনের টেক্সচার এবং কালার আগের থেকে খারাপের দিকে গেছে। ব্ল্যাক হেডস আছে স্কিনে অনেক বেশি। টি জোনে সেবাম প্রোডাকশন, যেমন আমরা স্কিনে দুইটা জোন বলি, একটা টি জোন একটা ইউ জোন। টি জোনে ওনার সেবাম প্রোডাকশন। টি জোন আর ইউ জোনটা কি একটু ব্যাখ্যা দেন? টি জোন হচ্ছে যেমন পেশেন্টকে দেখায়, এটা টি শেপ তাই এটাকে আমরা টি জোন বলি, এটা ইউ শেপ তাই এটাকে আমরা ইউ জোন বলি। হ্যাঁ, যেমন ওনার অয়েলি স্কিনটা হচ্ছে টি জোনে আর বাকিটা হচ্ছে নরমাল, তার মানে ওনার স্কিনটা কম্বিনেশন, সেনসিটিভ না। আচ্ছা, স্কিনের সেনসিটিভিটি ওনার ভালো, মানে সেনসিটিভ না ওনার স্কিন। স্টেইন নাই, রিঙ্কেল বয়সের সাথে ঠিক আছে, পোর ফাইন্ডিংসও নাই, স্কিনের পোরস একনি এগুলো মিনিমাইজ। প্রিয় দর্শক দেখেন এখানে খুব সুন্দর জিনিস, অর্থাৎ রিঙ্কেল তার যেটা আছে সেটা স্বাভাবিক, অর্থাৎ কুচকানো ভাবটা তার বয়স অনুযায়ী স্বাভাবিক। আমরা তাহলে কি ধরে নিচ্ছি যে রিঙ্কেলের জন্য তার এখানে ট্রিটমেন্টের প্রয়োজন নাই, রিঙ্কেলের জন্য মাস্ক আছে, ক্রিম আছে, তার ব্যবহার করার দরকার নেই। আমি অতিরিক্ত এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, অতিরিক্ত সব কিছু খারাপ। তার ক্ষেত্রে কিন্তু তার স্টেন ঠিক আছে, রিঙ্কেল ঠিক আছে, সেন্সিটিভিটি ঠিক আছে। অনেকের ত্বকটা খুব সেন্সিটিভ থাকে, কিছু ইউজ করলে দেখা যায় কিছু রিয়াক্ট করে, অ্যালার্জি রিয়াক্ট হতে পারে, সেটা নাই। আচ্ছা, তারপরে ব্যাখ্যা দেন প্লিজ। তারপরে এটাতে আরো দুটা, এটা থেকে একনির অবস্থা কি? এটা হচ্ছে গ্রিন কালার, মানে ওনার কোনো একনি সমস্যা নাই, পোরসগুলো ওনার কোনো সমস্যা না। অনেকের ওপেন পোরস থাকে কিন্তু ওনার ক্ষেত্রে সেটা না। আচ্ছা, স্কিনের ওপেন পোরসটা নরমাল, মানে ওনার যতটুকু পোরস থাকার কথা ততটুকুই আছে, এক্সট্রা কোনো পোরস নাই। আচ্ছা, তারপর এরপরে ওনাকে একটা স্কিন কেয়ার রুটিন সাজেস্ট করছে যে উনি কি কি করবে না। ওনার যেহেতু সান এক্সপোজারে যেতে নিষেধ করছে, যে স্কিন কেয়ারে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ এটা কি করবে আপনার স্কিনটা। এটাতে প্রিয় দর্শক এখানে কিন্তু তাকে প্রিকশন কি করতে হবে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, এবং স্কিন কেয়ার রিকমেন্ড তাকে বলা হয়েছে যে তার এখন কি কি করতে হবে, রিঙ্কেলস ফর্মেশন ভবিষ্যতে যেন না হয়, কুচকানো না হয়, ক্লিননেস কিভাবে রাখতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে থাকতে হবে, কোনটা কি করতে হবে, এইটা আমার ডক্টর এবং কি করবে আমার এক্সপার্ট এইটা ব্রিফ দেবে। অর্থাৎ এখন আমি কোন সিরাম ইউজ করব, কোন টোনার ইউজ করব, কোন ফেস ওয়াশ ইউজ করব,
আমার কিন্তু অ্যানালাইসিস করে যেটা খালি চোখে দেখা যায় না, সেখান থেকে এর মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, শশী স্কিন কেয়ারে এইরকম যত অ্যাডভান্স টেকনোলজি আছে এখানে ইনফিল্ট্রেট করা হয়েছে। এই স্কিন কেয়ার ট্রিটমেন্টের পূর্বে একটা স্কিন অ্যানালাইসিস করলে এই ট্রিটমেন্টটা সহি হয়, সঠিক হয়। আল্লাহ তাআলা আমাদের ত্বককে সুন্দর রাখুক, ভালো জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়ে আমার ত্বকের স্বাভাবিক যে গ্লো সেইটা যেন ঠিক থাকে, ডাল ভাব যেন কেটে ওঠে, এই প্রত্যাশা রেখে শশী স্কিন কেয়ার থেকে ডক্টর এস এম শহীদুল ইসলাম।